আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা কক্সবাজারে যাওয়ার সেকেন্ড ডেতে গিয়েছিলাম, মেরিন ড্রাইভ রোড দিয়ে গিয়েছিলাম ঝাউবন, তারপর মিনি সুন্দরবনে এবং গিয়েছি হিমছড়িতে। হিমছড়ির ভিডিওটা আমি নেক্সট ডেতে দিব। তো আমরা অটো রিজার্ভ করে গিয়েছিলাম। অটো হচ্ছে আপনারা ভেঙে ভেঙেও যেতে পারেন, কারণ সব জায়গাতেই অটো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে একটু থেমেছিলাম। তো এই জায়গার ভিউটা খুবই সুন্দর ছিল। এই মেরিন ড্রাইভ রোডের এই জায়গাগুলো একটু পরপরই এই যে এরকম বাঁধগুলো দেওয়া আছে। তো পানি কিন্তু অনেক বেশি পরিমাণে চলে এসেছিলো। সেই দিন আমরা সকালে বের হয়ে গিয়েছিলাম নাস্তা করার পরে। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে আমরা সেদিন ম্যাচিং ড্রেস পরেছিলাম। তো এই ড্রেসটা আমি গজ কাপড় কিনে বানিয়েছিলাম। আর অপোজিট সাইডে কিন্তু একদম পাহাড় ছিল। তো এখন আমরা চলে এসেছিলাম আর একটু সামনেই মিনি সুন্দরবন বলে এটাকে। দুই পাশে পাহাড়, এরকম উঁচু পাহাড় কেটে এরকম রাস্তা করা হয়েছে। এই যে এই উঁচু জায়গাটা, এটাকে মিনি সুন্দরবন বলে। অনেক সুন্দর ছিল জায়গাটা এবং অনেক উঁচুতে ছিল এটা। আর অপোজিট সাইডে ওই পাশটা নাকি ইন্ডিয়ার পাশ চলে গিয়েছে, একদম দূরে, অনেক দূরে যে দেখা যাচ্ছে ওই পাশটা। তো এইখানটা চারো পাশ ছিল একদম সবুজে ভরা। আর হচ্ছে এখানে আপনারা ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখানে একটু বসে তারপর উপরে উঠে গিয়েছিলাম। আর নিচে তো দেখতেই পেলেন আপনারা চা, কফি, ফলের জুস, বিভিন্ন আইটেম খেতে পারবেন। তো এই যে এই উপরে আমরা অনেক উপরে এই জায়গাটা আমরা উঠে গিয়েছিলাম। আর উপরে উঠলে পুরো ভিউটা আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। আর এই সব জায়গায় যাওয়ার জন্য অবশ্যই কমফোর্টেবল জুতো পরে যেতে হবে, তাহলে মানে ইজিলি যে কোনো জায়গায় হাঁটতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আরও উপরে কিন্তু যাওয়া যেত। তো আর উপরে আমি আর যাইনি। তো এইখান থেকেই অনেক কিছু দেখা যাচ্ছিল। নিচে কিন্তু যে দেখতেই পাচ্ছেন ওনারা চাষাবাদ করে, নিচে সাইড দেখতে পাবেন। মেবি ওইটা হচ্ছে পান চাষ করে। এই যে এই জায়গাটা পান চাষ করে, এখানে আরও অনেক রকম চাষাবাদ করে নিচে। তো অনেক উপরে কিন্তু উঠেছিলাম আর ওয়েদারটা এত সুন্দর ছিল। তো এখানে অনেক বাতাসও ছিল। আপনারা যারাই যাবেন এই জায়গাটা একবার ভিজিট করবেন। এই জায়গা অনেকেই ভিডিওতে আসলে দেখিনি। তো আমাদের যে অটোর মামা ছিল উনি বলল যে এইখানে একটু দেখেন, ভালো লাগবে। পরে আমরা এখান থেকে আবার চলে গিয়েছিলাম ঝাউবনে। আপনারা যদি শীতের দিনে যান, শীতকালে গেলে আপনারা হচ্ছে ওখানে লাল কাঁকড়াও দেখতে পাবেন। আর আপনারা কিন্তু এখানে প্যারাসিলিংও করতে পারবেন। তো ঝাউবনের যাওয়ার সময় এই যেরকম একটা পুল পার করতে হবে। আপনারা এখানে কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন। তো এরকম এই পুল পার করে তারপর হচ্ছে ওই পাশে যাওয়া লাগবে। তো পুল পার করার সময় একটু পানিতে পা ভিজবে, কারণ পানি ছিল বেশি। তো আমরা এখানে পুলটা পার করে গিয়েছিলাম এবং দেখেন এত সুন্দর জায়গাটা। তো তারপর হচ্ছে আমরা এই ভিতরে গেলাম। এই যে আমি চারো সাইডে একটু ভিডিও করে নিলাম। আর অপোজিট সাইডে কিন্তু ওই যে পাহাড়টা ছিল খুবই সুন্দর। এবার হচ্ছে এই যে এভাবে পানি পার করে, এতখানি রাস্তা পানি পার করে যেতে হবে। তারপরে যে আমরা চলে আসলাম। আর এখানে দুই পাশে ঝাউ গাছ দিয়ে ভরা ছিল। এত বড় বড় উঁচু গাছগুলো ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা যারা কক্সবাজার যাবেন আপনারা হচ্ছে কমপক্ষে 2 দিন হাতে সময় নিয়ে গেলেই সব জায়গা মোটামুটি ঘুরে আসতে পারবেন। আমরা তো একদম সকালে বের হতাম, সকালে বের হয়ে সব জায়গা ঘুরে তারপর আসতাম। এই যে এই জায়গায় হচ্ছে একটা বিচ পেয়ে যাবেন, অনেক সুন্দর এই জায়গাটা। আমি এই প্রথম গিয়েছি কক্সবাজার। তো প্রথমবার যে অল্প সময়ের জন্য গিয়েছিলাম, যতটুকু পেরেছি ঘুরে আসছি। তো এই জায়গাগুলো হচ্ছে একদম বালুগুলোতে দাঁড়ালে
পা নিচের দিকে ডেবে যায়, এটা হচ্ছে চোরা বালু। তো Summertime makes me come alive, makes me think of you. Sunny skies turn starry-eyed in this never-ending June. I got lost on my way home, the street